নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায় বিএনপি, তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হলে হতাশ হবে জনগণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব বলেছেন। দলটির অন্য নেতারা বলেন, আন্দোলন করে নির্বাচন আদায় করা হবে দুঃখজনক, তবে 1-11-এর বৃত্তে আটকে থাকলে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন বিএনপির নেতারা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক সমাবেশ, আয়োজক শিক্ষক কর্মচারী ঐক্য জোট। এতে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিক্ষা কমিশন গঠন সহ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা তুলে ধরেন। তারেক রহমান বলেন, রাষ্ট্রীয় সহায়তা নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করলে হতাশ হবে জনগণ। নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। তার বক্তব্যে উঠে আসে সমন্বয়কদের সাথে বিএনপির তর্ক বিতর্কের বিষয়টিও। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিংবা অযথা কূটতর্ক আমি সময়ের অপচয় বলেই মনে করি। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। একই অনুষ্ঠানে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আন্দোলন করে নির্বাচন আদায় করতে চায় না বিএনপি। দুঃখ পাবো যদি আন্দোলন করে আমাদেরকে নির্বাচন আদায় করতে হয়। এই সংস্কার যদি সে 1-11 কুসংস্কারের বেড়াজালে আটকে থাকে, তাহলে তো সেই বেড়াজাল ছিঁড়ে ফেলে গণতন্ত্রের পথে আসার জন্য আমাদেরকে রাস্তায় নামতেই হবে। এদিকে রাজধানীতে ভিন্ন দুটি অনুষ্ঠানে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন বিএনপি নেতারা। বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। উপদেষ্টাতে তো রাগ হওয়ার কিছু নাই, কথা বলার কিছু নাই। সরকারের সমালোচনা অবশ্যই করতে পারি আমরা, আমাদের যেটা পছন্দ হচ্ছে না, আমরা যেটা মনে করছি। অন্তর্বর্তী সরকারের মাঝে 1-11 ছায়া দেখছে বলে মন্তব্য করেন কেউ কেউ। যে একটা স্বচ্ছ সরকার হবে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে তো মানুষ দেখছে যে না, এটা আরেক ধরনের একটা তমসা, একটা অন্ধকার তৈরি করা হচ্ছে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। আমরা এখনো বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন